আসসালামু আলাইকুম। সবাইকে রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 2026 এদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক। আমরা খুব সহজে এবং দ্রুত সমাধান করা যায় সেটা দেখাবো এখন। তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখি, বিশেষ করে বীজগণিত অংশের তৃতীয় অধ্যায় থেকে। এখানে উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি সমান যদি √3 হয় এবং এ মাইনাস বি সমান যদি √2 হয়, তাহলে ক নম্বরে এক্স সমান 1 প্লাস √3, ওয়াই সমান √3 মাইনাস 1 হলে 4xy এর মান কত? আর খতে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 5 এবং গতে দেখাও যে 4a মাইনাস 1 বাই বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন খেয়াল করি সমাধানে আমরা ক নম্বরে লিখতে পারি। কতে আমরা প্রথমে লিখব দেওয়া আছে তাহলে x সমান দেওয়া আছে 1 প্লাস √3 আর y সমান দেওয়া আছে √3 মাইনাস 1। তাহলে আমাদের মান বের করতে হবে কার? 4xy। তাহলে আমরা 4x এর মান লিখতে পারি 1 প্লাস √3 আর y এর মান হচ্ছে √3 মাইনাস 1। আচ্ছা, আমরা পরের লাইনে খেয়াল করি √3 প্লাস 1 কে আমরা যদি সাজাই, এটা হবে √3 প্লাস 1 আর এটা আছে √3 মাইনাস 1। এখন 4, এখন এইটা আমরা কি করতে পারি? আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটা a প্লাস বি এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসাতে পারি। যদি আমরা সূত্র বসাই তাহলে √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 4 ইন্টু 3 মাইনাস 1, তাহলে 4 ইন্টু 2, তাহলে এটার মান হবে কত? 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যারা আমার এই ভিডিও দেখছেন, তাহলে আমরা ক নম্বরটা খুব সহজেই সমাধান করতে পারলাম। ক নম্বরে x সমান দেওয়া আছে আর y সমান দেওয়া আছে। আমরা কি করলাম? 4xy এর মান নির্ণয় করলাম। তো 4xy ক্ষেত্রে আমরা শুধু x আর y এর মান বের করে বসাইছি। বসানোর পরে আমরা x এর মানটাকে সাজাই নিছি, নিয়ে তারপরে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসাই আমরা খুব সহজেই ক নম্বরের উত্তর বের করে ফেললাম। আচ্ছা, এবার আমরা দেখব খ নম্বরের প্রমাণটা কিভাবে করা যায়। খ নাম্বার। আচ্ছা, খ নম্বরের ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √3 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু √2। এখন আমাদের প্রমাণ করতে হবে কি? 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান 5। তাহলে এখান থেকে আমরা প্রথমে ab আর a স্কয়ার প্লাস বি স্কয়ার এই দুইটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা জানছি কি ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই কত? 4। তাহলে a প্লাস বির মান দেওয়া আছে √3 আর a মাইনাস বির মান দেওয়া আছে √2 বাই 4। তাহলে এটা 3 মাইনাস 2 বাই 4, তাহলে এটা হচ্ছে 1 বাই 4। আচ্ছা, এখান থেকে আমরা এবার a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে পারি। a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বির মান দেওয়া আছে √3, তাহলে √3 মাইনাস 2 ইন্টু a বির মান আসছে 1 বাই 4। তাহলে এটা আমরা পাচ্ছি 3 মাইনাস 1 বাই 2। এটা কাটলে 2 হয়। এটা যদি লসাগু করা হয় তাহলে 3 দোকানে 6 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 5 বাই 2। তাহলে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 8ab এর মান পাইছি আমরা কত? 1 বাই 4 আর এটার মান পাইছি আমরা 5 বাই 2। এটা দিয়ে কাটলে 2 আর 2 কাটছে, তাহলে এটা হচ্ছে কি 5।
এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি করলাম, খুব সহজেই এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার পরে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষে যখনই এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসালাম, খুব সহজে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে কি হলো, মিলে গেল। এরপর আমরা 3 নম্বর গ নম্বর অঙ্কটা দেখব। গ নম্বর, গ নম্বর করার আগে আমরা এখান থেকে একটু খেয়াল করে নেব, আমরা খতে কি পাইছি, এ বি এর মান পাইছি কত, 1/4। শুধু এই মানটাই আমাদের গতে লাগবে। তাহলে আমরা গ নম্বর সমাধান করার সময় লিখব খ হতে পাই। খ হতে পাই কি ছিল, খতে এ বি এর মান ছিল 1/4। তাহলে আমরা এখন গ নম্বরের লেফট হ্যান্ড সাইড লিখতে পারি 4a মাইনাস 1/b। এটা যদি আমরা লসাগু করি তাহলে 4ab মাইনাস 1, 4 ইন্টু এ বি এর মান 1/4 মাইনাস 1/b। আচ্ছা, এটা যদি আমরা কাটি 1 মাইনাস 1/b, তার মানে কি হচ্ছে, উপরে 0 নিচে b, 0 সমান রাইট হ্যান্ড সাইড, এ আরো ভি ডি। তাহলে আমরা খুব সহজেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিতের একটা চমৎকার সৃজনশীল আমরা একটু সলভ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।